বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। আর সকালে তো বসিয়ে দিয়েছি চা। দেখুন চাটা তো হয়ে গেছে। আর এই পাশে চুলে তো বসিয়ে দিয়েছিলাম বোয়াটাও রান্না হয়ে গেছে। তারপর তো ভর্তাগুলো টেলে নিয়েছি। আর এই যে সকাল এখন বাজতেছে 6:30। আর এত সকালেই রোদ উঠে গেছে, দেখুন দেখা যাচ্ছে। আর আমাদের বাড়িতে এখনও অনেকেই উঠেনি ঘুম থেকে। তারপর তো চলে এসেছে আপা, মানে আমার হেল্পিং হ্যান্ড। এখন তো উঠান বাড়ি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে তো আমি চাটা এখন খেয়ে নেব। তো আমি আর আপা খেয়ে নিচ্ছি চা, দুজনে একসাথে বসে খাচ্ছিলাম। আর এই তো একটি বিড়ালও এসেছে, দেখুন বিড়ালটিও একটি বিস্কিট খাচ্ছিল। তো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল, তার জন্য একটি ভিডিও করলাম। তারপর তো আমার চা খাওয়া শেষ হয়ে গেল। আর চা খাওয়ার পরেই তো আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে 2 রকমের ভর্তা আছে। এখানে আছে ধনিয়া পাতা ভর্তা আর আছে উচ্ছে ভর্তা, মানে ওস্তা ভর্তা। তো 2 রকমের ভর্তা বানিয়ে নিয়েছি। আর এই তো শেফামণি উঠে গেছে। আর এই তো শেফামণির জন্য তো বোয়া নিয়েছি। এখন ওকে এই বোয়া খাইয়ে দিব। ও তো স্কুলে চলে যাবে। তো ওর তো জ্বর চলে গেছে, কিন্তু শরীরটা এখনও ভালো হয়নি। তার জন্য মনটি খুবই খারাপ। ও তেমন কিছু খেতে পারে না। তারপর তো চলে গেল স্কুলে। আর এই তো সিমির বাবা একটি মাছ নিয়ে এসেছে কবুতরখোলা বাজার থেকে। আরও কিছু মাছও এনেছে, কিন্তু এই কাতল মাছটি অনেক বড় ছিল। তো দেখুন আমি এই মাছটি উজা করতে পারছিলাম না। তো এখন মাছটি আমি কেটে নিচ্ছি আর দেখছিলাম, মেপে নিচ্ছিলাম মাছটি কত বড়। তো মাছটি অনেক বড়ই ছিল, তো ক্যামেরার মধ্যে ছোট দেখাচ্ছিল। তো খুবই কষ্ট করে আমি এই মাছটি কেটেছি। তো এখন এই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার ক্যামেরাম্যান তো ছিল তুবা ক্যামেরাটা ধরে দিয়েছিল, মানে মোবাইলের ক্যামেরাটা। তো এখন অনেক কষ্ট করে আমি মাছটা কাটতেছিলাম। আর এই যে দেখুন কত বড়, এই মাছটির ওজন ছিল 5 কেজি। তারপরে এই যে আমি ভালোভাবে কাটার জন্য পিস করে নিয়েছি, যাতে আমার ধরতে সুবিধা হয়। তো এখন মাছটি আমি পিস পিস করে নিচ্ছি। আর মাছটি বিশাল বড় ছিল। আর এ হচ্ছে আমাদের পদ্মা নদীর কাতল মাছ। তারপরে তো দুপুরে রান্নাটা করতে চলে আসলাম। এখানে আমি এই মাছটা ভেজে রান্না করব, আর হচ্ছে কুমড় ভাজি করব। তো মাছটি তো ভুনা হয়ে গেছে। আর এই তো হচ্ছে কুমড় ভাজি। তো আজকে দুপুরের খাবারের ভিডিওটা আর করিনি, আরও অনেক কাজই করেছিলাম। তারপর তো বিকেলে একটি মাছ, এই যে 2 কেজির কাছাকাছি একটি তেলাপিয়া মাছ, আমি তো মশলা মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। সিম্মির বাবা বলেছিল গ্রিল করার জন্য। তো এখন ট্রেতে নিয়ে নিয়েছি, ওভেনে দিয়ে দিব। আর আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। আমার তো একটার পর একটা কেকের অর্ডার আসছিল আলহামদুলিল্লাহ। তো পরপর কেকের অর্ডার আসায় এখানে তো কেকের ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে আরও কেকের অর্ডার এসেছিলো, ব্যান্টো কেকের অর্ডারও এসেছিলো। তো কেকগুলি কেমন হয়েছে আপনারা জানাবেন। আর ভিডিও আপলোড করতে মন চায় না এখন আর, কারণ এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, তো ইউটিউব কোম্পানি থেকেই আমার ভিডিওর মাঝখান থেকেই ভয়েসগুলো কেটে নেওয়া হয়েছে। তো আপনারা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকলে, এর সমাধান জানা থাকলে আমাকে কেউ জানাবেন। তো তার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তারপর আবার এই তো দেখুন আমার এই কাজও আছে, সংসারের সব কাজ করার পরে আমি একটু কেক মেক করি, আমার খুব ভালো লাগে। তার জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। আর এই তো এই কেকটা বানানো হয়েছে তুবার জন্মদিনের জন্য, মানে আমাদের তুবামনির তো জন্মদিন। তো এই কেকটা আমি বানিয়েছি তুবার জন্য। আর এ হচ্ছে রেড ভেলভেট কেক। এখানে 3 পাউন্ডের মধ্যে দোতলা ছিল।
তো কেকটি কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। তারপর তো সন্ধ্যার পরে চলে গেলাম তোবাদের ঘরে। আর তোবা মনির আজকে জন্মদিন, তো সিমি ওকে গিফট দিচ্ছে। জন্মদিন তেমন কিছু করা হয়নি, শুধু বাচ্চারাই কেকটা কেটেছিল। তো এই যে এখন তোবা মনির একটু ফটো নেওয়া হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে এখন তোবার। তো আমরা বাড়ির সবাই ছিলাম, আর ছিল তোবা মনির খালাতো ভাই আর বোন, আর আমাদের বাড়ির খুদে সদস্যরা, আর তো কেউ ছিল না। তো আলহামদুলিল্লাহ 1 বছর আগে যখন তোবা মনির জন্মদিন ছিল, তো আমি কেক মেক করেছিলাম। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছিলেন, ভিডিওতে আমার একটি কেক মেক করা ছিল। তো ওই কেকটাও ছিল রেড ভেলভেট, আর এইটাও রেড ভেলভেট বানিয়েছিলাম কেকটা। তো এখন আমি তোবাদেরকে যে এই গিফটটা করা হয়েছে, মানে তোবা জন্মদিনে যে গিফটটা, এখন সে আনবক্সিং করতেছে। আর এই তো তোবামণি তো এখন খুলতে পারতেছে না। তারপর তো তোবা আর তোবার মা মিলে খুলতেছে দুজন মিলে। আর আমি আর তোবার মা আমরা তো দুজনেই এক একজনের জন্মদিন হলে, যেমন তোবার জন্মদিন বা সিমি শেফা ওদের জন্মদিন হলে আমরা কাচের জিনিস দেওয়া নেওয়া করি, বাচ্চাদেরকে গিফট করি কাচের জিনিস, কিন্তু আমাদের মায়েদের কাজের জিনিস আমরা গিফট করি। সিম্মির জন্মদিনে তোবা দেয়, তোবার জন্মদিনে সিম্মি দেয়, এভাবেই আমরা এক এক জিনিস দেওয়া নেওয়া করি, যাতে আমাদের ঘরে স্মৃতি হিসেবে থাকে। তারপর তো এই যে কেকটি কাটা হচ্ছে, এই তো আমাদের বাড়ির বাচ্চারা সবাই আছে এখানে, আর ছিল তোবার খালাতো বোন আর ভাই। আর কেকের মধ্যে তো আমি তোয়া নামটি লিখেছিলাম, কারণ তোবার খালামণি নাম রেখেছে তোয়া, আর আমি রেখেছি তুবা। তো আমাদের বাড়িতে সবাই তুবা বলে ডাকে, আর তোবার নানু বাড়িতে সবাই তোয়া বলে ডাকে, তাই কেকের মধ্যে আমি তোয়া নামটা লিখে দিয়েছি। তারপর তো তুবাকে সবাই কেক খাইয়ে দিচ্ছে, তুবাও সবাইকে খাইয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এভাবেই সবাইকে রাখে, আর তুবা মনিকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, মানুষের মতো মানুষ আল্লাহ তাআলা বানিয়ে দেয়। তারপর তো কেক কাটার পরে এবার আমার ছোট যা একটু নুডলস রান্না করেছিল, আর চিকেন ফ্রাই রান্না করেছিল, মানে চিকেন ফ্রাই করে দিয়েছিল। আর আমার খুব পছন্দের একটি খাবার চিকেন ফ্রাই আর হচ্ছে নুডলস, তার সাথে আছে মজার কেক, খুবই ভালো। আর এই হচ্ছে তোবার খালাতো ভাই আর হচ্ছে বোন। তো আমরা অনেক দুষ্টামি করতেছিলাম, তো ওরাও বললো কেকটি খুব ভালো হয়েছে আর খুবই মজা। আর এই চাউমিন আর হচ্ছে ফ্রাই, এটা তো আমার খুব ভালো লাগে। তারপর সিমি তো রিভিউ দিচ্ছিল, কেকের কথা জিজ্ঞেস করাতে ও শুধুই লাইক দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সব কিছুই। তারপর তো আমাকে একটি প্লেট দিল, এই তো এখন আমি খাচ্ছি। তো দেখুন রেড ভেলভেট কেক, আলহামদুলিল্লাহ নিজের প্রশংসা নিজে করা ভালো না, তারপরও নিজে করতেছি, খুবই ভালো হয়েছিল, খুবই মজা। তো সব খাবারই খুবই ভালো। তারপর তো রাত্রে ওভেন থেকে বের করে ফেললাম সেই মাছের গ্রিল, আর এই তো বের হয়ে গেছে। এখন তো চারিদিকে শুধু ঘ্রাণে মোমো করতেছে। তো এখন বসে পড়েছে বাচ্চা কাচ্চারা, আর আছে সিম্মির বাবা। তো এখানে আমি শসা কেটে দিয়েছি, আর কিছু লেবুর রস দিচ্ছি চিপে চিপে। আর এখানে তো আমরা নিয়ে নিয়েছি 7 আপ। আর দেখুন সারামণি একটি গামছা পরে নিয়েছে, ও তো খাচ্ছে। তো সবাই খাচ্ছে, খুব মজা হয়েছিল মাছের ফ্রাইটা বা গ্রিলটা। তো আমি তেলাপিয়া মাছ খাই না, তো সবাই খাচ্ছিল দেখে আমার খুব ভালো লাগছিল। তো বলতেছে যে একটু লেবু চিপে দাও, তো আমি লেবুটা দিয়ে দিচ্ছি, আর সবাই খুব মজা করে খাচ্ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখুন মাছটি দেখতেও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। তো সবাই খুব মজা করে খেলো, তো দেখতেও খুব ভালো লাগে কেউ তৃপ্তি করে কিছু খেলে। তো সিম্মির বাবা এই যে দেখুন সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছে। আর মাছটি খুব সুন্দর কুক হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।